ধন্যবাদ সবাইকে। তো দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করবো। আমরা কিন্তু ক্যানভা নিয়ে অনেক কাজ পারি বা আমরা অনেক কাজ শিখতেছি বা আমরা সামনে আরও শিখবো, সমস্যা নেই। এখন তো তুমি জাস্ট যদি ক্যানভাটায় কাজটা ভালো করে পারো, তুমি কিন্তু ক্যানভা নিয়েও বিভিন্ন ফ্রিল্যান্সের প্ল্যাটফর্মে গিগ বানাতে পারো। তুমি এটা ফাইবার হতে পারে, পিপল পার আওয়ার হতে পারে, বা তোমাদের সাথে আমি কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম অনেকগুলো আলোচনা করছি। জাস্ট তোমার ক্যানভা দিয়ে কিন্তু অনেকে ডিজাইন করে কাজ করে, অন্য কোনো তোমার প্ল্যাটফর্মে কাজ মানে করে না। তুমি যদি ক্যানভা নিয়ে তুমি যদি একটা ফ্লায়ার ডিজাইন করো, লোগো বা তোমার যাই বলো না কেন, যেটাই উচ্চারণ করো না কেন, সেটা দেখবা কি তোমার কিছু না কিছু সেখানে আসে। তোমার কাজ কি জাস্ট জিনিসটা খুঁজে বের করা, কীভাবে করে এডিট করতে হয়, কীভাবে করে ফন্ট তোমার কীভাবে করে করতে। আজকে কোনো ডিজাইন আমি কোনো ডিজাইনের দিকে যাবো না। আর যেমন ধর জাস্ট আমি তোমার সোশ্যাল মিডিয়া গিয়ে আমাকে একটা ক্লায়েন্ট বলছে যে তুমি আমাকে জন্য একটা হচ্ছে লোগো বানাই দাও, তুমি আমার জন্য একটা হচ্ছে তুমি ধরো জাস্ট ফেসবুকের জন্য একটা হচ্ছে লোগো বানাই দাও। এখন তুমি খুব সুন্দরভাবে ফেসবুকের এখান থেকে একটা তুমি কি একটা হচ্ছে লোগো নিলে, যেমন ধরো তোমার হচ্ছে কি ফেসবুক পেজ লোগো, জাস্ট তুমি একটা এখান থেকে কি র্যান্ডমলি একটা সিলেক্ট করে ফেললা। সিলেক্ট করে তুমি তোমার মতো করে ধরো তুমি এডিট করলাম, ধরো জাস্ট দেখানোর পারপাসে আমি তোমার ধরো এটা নিলাম। তুমি খুব সহজে এটা নিলাম, নিয়ে তুমি 10 মিনিটের মধ্যে তুমি হচ্ছে কাজ শুরু করে দিলাম। তুমি তোমার হয়তো মানে হয়তো ক্লায়েন্ট তোমাকে একটা ইমেজ দিছে, তুমি কি সেই ইমেজটা এখানের মধ্যে বাদ দিয়ে কি তুমি ধরো সেই ইমেজটা আপলোড করে দিছো। এরপর ধরো তোমার ক্লায়েন্ট বলছে কি আমার এখানে আমার কোম্পানির নাম লিখতে হবে, তো তুমি ধরো তোমার সেই কোম্পানির নাম তুমি ধরো লিখলা, যেমন তুমি বললা যে এআই টপিক্স ইন ডেপথ, ধরো তোমার কোম্পানির নাম হচ্ছে এটা, মানে এটি বড় হচ্ছে তুমি জাস্ট ছোটো করে দিলাম। মানে এই কাজটাকে তুমি ধরো খুব খুশি মনে করতেছো, তুমি খুশি মনে খুব ভালোভাবে তুমি এই কাজটা করতেছো। আর তোমার ধরো এখানে বলছি কি তোমার ক্লায়েন্ট তার নাম মানে লিখতে, তো ধরো তুমি তোমার নামটা লিখে দিলা বা আমি আমার নামটা ধরো তোমার ধরো হচ্ছে লিখে দিলাম। জাস্ট আমি আমার নামটা ধরো জাস্ট একটু তোমার আচ্ছা, যেহেতু তো মানে ফন্টটা বড় হচ্ছে একটু ফন্টটা তোমার ছোটো করে দিচ্ছি, সমস্যা নেই। এখন সমস্যাটা হয়ে গেছি তোমার ক্লায়েন্ট তোমাকে হঠাৎ করে বললো যে আমাকে তুমি ফটোশপে এডিটেবল ফরম্যাট দাও। এখন তুমি যদি এখান থেকে ডাউনলোড করতে যাও, তোমার এখানে কোনো ফটোশপ এডিটেবল ফরম্যাট নেই। তোমার এখানে পিএনজি আছে, পিডিএফ আছে, ভিডিও আছে, জিপ আছে, কিন্তু কোনো ফটোশপ এডিটেবল কোনো ফরম্যাট নেই। তুমি পড়ে গেলে একটা বিশাল বিপদে। এখন সেই প্রবলেমটা কীভাবে করে সলভ করতে হবে? তার মানে তুমি ক্যানভা দিয়ে কি যে কোনো ডিজাইন বানিয়ে ফেলতে পারো, যে কোনো ভিডিও যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমার ফটোশপে যে কোনো মানে তোমার ক্যানভাতে যে কোনো কিছু এডিট করা একদম কি তোমার 10 মিনিটের ব্যাপার। তুমি যদি কিছু জাস্ট ঘাটাঘাটি করো একদম মানে তোমার দেখো মানে তুমি স্কেচ থেকেও করতে পারো, আবার কি তুমি একটার উপর কি জাস্ট তোমার রেডিমেড টেমপ্লেট নিয়ে তার উপর কাজ করতে পারো। এখন তুমি এই প্রবলেমটা সলভ করবে কীভাবে? যেমন ধর তোমার লোগো বানানো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার আলটিমেট লোগো। এখন তুমি চাচ্ছ যে এটারই একটা কি তোমার ফটোশপ এডিটেবল ফরম্যাট করে তুমি তোমার ক্লায়েন্টকে দিবা। এখন তোমার কাজ হচ্ছে সবার প্রথমেই তোমার জাস্ট এটাকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে ফেলা। এই যে তোমার এখানে পিডিএফ ফরম্যাটে তুমি এটা প্রথম ডাউনলোড করে ফেললাম, এটা তোমার হচ্ছে প্রথম কাজ। এটা তুমি ডাউনলোড দেখো ডাউনলোডটা হয়ে গেছে, কোথায় দেখি কোথায় ডাউনলোড হইলো এটা। এই যে আমাদের একটু আমরা ওপেন করি, এই যে এটা হচ্ছে আমাদের তোমার সেটা আমরা পাঁচটা কপি করে রাখি। নেক্সট কাজ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে চলে যাওয়া, যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফটোপিয়া, PHOTOPE ফটোপিয়া, যেটা জাস্ট তুমি ফটোপিয়া লিখলে চলে যাবে একদম প্রথমটা। এই ফটোপিয়া তুমি ওপেন করার পরে জাস্ট তুমি একটা এখানের মধ্যে লগ ইন করতে পারো। জাস্ট তুমি একটা অ্যাকাউন্ট করে নেবে, মানে একদম ফ্রি। জাস্ট তুমি অ্যাকাউন্ট বাটনে তুমি হচ্ছে প্রেস করে কি এই যে তোমার লগ ইন এখানের মধ্যে প্রেস করবা, মানে এক কথা জাস্ট তোমার একটা অ্যাকাউন্ট করে নাও আর কি। জাস্ট তুমি একটা তোমরা যেভাবে ফেসবুকে তোমার সাইন আপ করে ফেলো বা লগ ইন করে ফেলো ভাবে, জাস্ট তোমার লগ ইন উইথ গুগল। জাস্ট এই কাজটা বুঝলেই তুমি কিন্তু কি মানে গ্রাফিক্স ডিজাইনের কাজটা ইজিলি করে ফেলতে পারবা। আমাদের যেহেতু এখানে একটা জিমেল লগ ইন আছে, আমরা জাস্ট কি তোমার ওটা দিয়ে তুমি লগ ইন করে নিই। আচ্ছা, আমরা আমাদেরটা দিয়ে তোমার জাস্ট খুব ফাস্ট একটু লগ ইন করে নিই। তো কাজটা ইজি, বাট অনেকে জানে না, যার কারণে হয় কি সে তোমার বিভিন্ন ধরনের কাজ পেয়েও কাজটা করতে পারে না। আর ফটোশপ ইলাস্ট্রেটর আসলে কাজ শেখা একটা ভালো সময় সাপেক্ষ। এখন তুমি ক্যানভার কাজটা ভালো করে শিখতে পারো, তোমাদের এখন তোমার নেক্সট কাজ হবে কি জাস্ট এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটাকে তোমার আপলোড করে দেওয়া। জাস্ট একটু মিনিমাইজ করে এটা মিনিমাইজ করে তোমার কাজ হচ্ছে কি এটাকে এইভাবে করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, জাস্ট ছেড়ে দিবে এখানে। দেখো তো আপলোড হয়ে গেছে। এই যে তোমার একটা এনভায়রনমেন্টটা, তোমরা যারা ফটোশপ দেখছো আগে কখনো, এই যে এনভায়রনমেন্টটা আর তোমার ফটোশপের তোমার যে এনভায়রনমেন্ট একদম হুবহু, মানে তার জাস্ট ফটোশপের অফলাইনটাকে কি তোমার অনলাইনে আপলোড করে দিচ্ছে। ব্যাপারটা এরকম, তুমি এখান থেকে এডিট করতে পারবা, তুমি যদি চাও এখান থেকে যে কোনো কিছু এডিট করা তুমি করতে পারবা। এই পাশে তোমার সবগুলো অপশন আছে, তুমি চাইলে নাম চেঞ্জ করতে পারবা, তুমি চাইলে কি তুমি যে কোনো কিছু। এখন যেহেতু আমার কোনো তোমার চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমি ক্যানভা দিয়ে চেঞ্জটা করে ফেলছি।
এখন তোমার কাজ হবে কি জাস্ট এখান থেকে ফাইল দেখো সেভ অ্যাজ PSD, তুমি যখন এটার উপরে ক্লিক করবা মানে তো মোটামুটি কিন্তু তোমার কাজ শেষ। তো কোথায় জমা হচ্ছে এটা ডকুমেন্টসের মধ্যে PSD ফাইল, আর দেখো তো মোটামুটি কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো সেভিং, একটু আমরা দেখি ডাউনলোড, আচ্ছা তোমার ডান, তোমার ডাউনলোড দেখি আমাদের তোমার এখানে হয়ে গেছে কিনা। ডান তো আমরা দিলাম, বাট ডান সে নিচ্ছে না কেন? আচ্ছা আবার একটু দিই। আচ্ছা দেখো আমাদেরটা কি তোমার ডাউনলোড হয়েছে কিনা, আমরা জাস্ট তোমার ডকুমেন্টসে গিয়ে তোমার একটু তোমার চেক করি, জাস্ট ডকুমেন্টসের মধ্যে গেলে দেখা যায়। তো এটাই কিন্তু তোমার সে ফাইল, তোমার এডিটেবল ফাইল। এখন তুমি আমরা কিন্তু এখানে ওপেন করতে পারবো না, কারণ আমাদের এখানে ফটোশপে কোনো সফটওয়্যার নেই। তোমার যদি ফটোশপে কোনো সফটওয়্যার থাকতো তুমি জাস্ট ক্লিক করলেই কিন্তু এটা ফটোশপে ওপেন তোমার হয়ে যেত। আর তোমার কাজ কী হবে, জাস্ট এই যে ফাইলটা, এই ফাইলটা জাস্ট তো দেখো আমাদের মানে তোমার কিন্তু PSD ফরম্যাটে তোমার কিন্তু এটা আপলোড একটা তোমার ডাউনলোড হয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে কি জাস্ট এটাকে তোমার ক্লায়েন্টকে দিয়ে দেওয়া, তখন তোমার ক্লায়েন্ট এটাকে কি তার ফটোশপে আপলোড করে কি ইজিলি তোমার কাছে এডিট করতে পারবে। আর সেও বুঝবে না তুমি এটা কোথায় আনছো তোমার এই ইমেজটা। জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজ করতে পারবা, যে কারো জাস্ট তুমি ক্যানভা দিয়ে করে দিবা। এখন সে যদি তোমার থেকে এরকম PSD ফরম্যাট চায় তাহলে তো কোনো সমস্যা নেই, জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি জাস্ট কি সফটওয়্যারের মধ্যে আসবা, আর তোমার পুরোটা ফ্রি আর কি। আর তুমি চাইলে এখান থেকে এডিট করতে পারবা যে কোনো কিছু, একদমই হ্যাঁ একদম ইজি আর কি। তা আসলে তোমার জিনিসটা বুঝতে পারছো। আর তোমার যদি কেউ তোমার না বুঝে এটা আবার দেখবা। আর এটা আমাদের মানে একটা সিরিজ চলে, আমার ক্যানভা দিয়ে আর অনেক বিভিন্ন ধরনের কাজ করে দেখবো, যার কারণে তোমরা যেন গ্রাফিক ডিজাইনেরও বিভিন্ন কাজ করতে পারো, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, যে কারো জন্য।